রহমতুল্লাহ। সুপ্রিয় বাংলাদেশি ভাইরা এবং কি মিডল ইস্টের আমার প্রবাসী অন্তরের ভাইরা, আপনারা শুনলে অন্তত খুশি হবেন যে আমি সাহেব জায়গা এখন বর্তমানে বেলারুশে অবস্থান করতেছি। এটা আজকে প্রথমবার না, আমি এ নিয়ে অনেকবার আসছি। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আজকে আপনাদেরকে আমি ভালো একটা মাইগ্রেন্ট নিয়ে সাজেস্ট করব, যেটা আমার যদি ভুল হয় ক্ষমা দৃষ্টি দেখবেন, আর যদি ভুল না হয় অবশ্যই আপনারা ভালোভাবে করবেন। আমি আপনাদেরকে আজকে একটা ভালো সাজেশন দেবো, সেটা হচ্ছে কি, যারা বর্তমানে বাংলাদেশ থেকে কম সময়ে ইউরোপের নন সেঞ্জিন অথবা সেঞ্জিনে মুভমেন্ট হতে চাচ্ছেন, আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি। আমি এমন একটা দেশের কথা বলবো, অনেকে সার্বিয়ার জন্য হয়, অনলাইন হয়, অ্যাপ্রুভাল হয়, এজেন্সিকে টাকা দিয়ে ধোঁকা প্রতারণা শিকার হতে হতে একসময় ক্লান্ত হয়ে যায়, কিস্তির উপরে ঋণ নিয়ে অনেকে ট্রাই করে। আমি আপনাদেরকে বলবো, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, সেটা আপনার কাছে ভালো মনে হতে পারে, আবার খারাপও লাগতে পারে। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমার কাছে বর্তমানে সবচেয়ে ইজি ওয়েতে ইউরোপের সেঞ্জিন বলেন নন সেঞ্জিন বলেন, নন সেঞ্জিনে সেটা হচ্ছে গিয়ে বেলারুশে, সেটা অনেকে বলে রাশিয়ার অর্ধস্বাধিত। না ভাই, বেলারুশ আলাদা ইউরোপের একটি অঙ্গরাজ্য, সেটা হচ্ছে নন সেঞ্জিনভুক্ত, সেঞ্জিন না, কোনো সেঞ্জিন নাও হতে পারে। তো যারা সার্বিয়ার জন্য অথবা আলবেনিয়া বসনিয়া বলেন, অনেক দেশের জন্য দিয়ে একেবারে জ্বর জাকিন্ন হয়ে গেছেন, মানে সময় নষ্ট, টাকা নষ্ট, সময় অর্থ উভয়ে আপনার নষ্ট হয়েছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো, বেলারুশে এমন একটা কান্ট্রি, মাত্র 1 মাসের ভিতরে আপনি চাইলে আসতে পারবেন, তবে লিগেল ওয়ের মাধ্যমে। লিগেল কোনো কোম্পানি থাকলে তাদের থেকে পারমিট নিয়ে, ওই পারমিট নোটারাইজ করে যখন আপনাকে দিবে, তখন আপনি ফ্লাই করে আসতে পারেন। এয়ারপোর্ট থেকে আপনাকে ভিসা দিবে। সবচেয়ে কথা, কোনো প্রকার এম্বাসিতে যাওয়ার ঝামেলা নাই, কোনো প্রকার এম্বাসিতে যাওয়া ঝামেলা নাই, কোনো প্রকার এম্বাসি ফেস নাই। ইজিতে নোটারাইজ করে বাংলাদেশ এয়ারপোর্টের মাধ্যমে ডাইরেক্ট বোর্ডিং পাস নিয়ে এয়ারপোর্টে যখন বেলারুশের মিনস্ক এয়ারপোর্টে আসবেন, ওখান থেকে ভিসা স্টিকার করে ইজিলি এন্ট্রি করতে পারবেন, এবং কি 1 বছর ওয়ার্ক পারমিট। তো যারা সহজে কোনো প্রকার ঝামেলা, অনেকে বলবে যে ভাই বেলারুশের জন্য আরও কম সময় লাগে। আমি আপনাদেরকে কম সময় বলবো না, ধৈর্য, এবং যারা ধৈর্য কম তারা ইউরোপে আসার দরকার নেই। যারা ধৈর্য তারা ছাড়া আমাদের মাধ্যমে আসতে পারেন। যারা বিজনেস ভিসা আসতে চাচ্ছেন, তাদেরকে আমরা সর্বোচ্চ 7 থেকে 15 দিনের ভিতরে করে দেবো। বিজনেস ভিসা নিয়ে এসে তারা ওয়ার্ক পারমিটে কনভার্ট করবো, চাইলে কোম্পানি করে দিতে পারবো। এছাড়া যারা ওয়ার্ক পারমিট আসতে চাচ্ছেন, আপনাদের যদি ডিপ্লোমা সার্টিফিকেট থাকে আলহামদুলিল্লাহ, আর ডিপ্লোমা সার্টিফিকেট না থাকলে আমরা ডিপ্লোমা সার্টিফিকেট সিস্টেম করে বানিয়ে দিয়ে আমরা আপনাদেরকে ওয়ার্ক পারমিট দিতে পারবো। আমাদের কাছে আছে কনস্ট্রাকশন সেক্টরে ভালো, এদেশের বেশিরভাগই মেজরিটি পার্সেন্ট কাজ হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন সেক্টরে। আর সেকেন্ড যে সেক্টরটা সেটা হচ্ছে গিয়ে ফার্মের, তবে ফার্মের সংখ্যা খুবই কম, আর এটার পারমিটও খুব কম। তবে ফার্মের ক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি পড়ে, আর কনস্ট্রাকশনের ক্ষেত্রে একটু কম পড়ে। আর স্যালারিও আপনারা জানেন যে বেলারুশের স্যালারি কীরকম। তবে অনেকে মিথ্যা ভুল তথ্য শোনাচ্ছে বেলারুশের জন্য, যে ভাই বেলারুশ থেকে আসলে মুভমেন্ট করা যায় না। ভাই কেন? আপনাকে কোম্পানি কি মুভমেন্ট করার জন্য ওখান থেকে ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে আসবে না। যারা এসে অন্তত 6 মাস 9 মাস থাকবেন, তারা আমাদের সাথে ট্রাই করতে পারে। এবং কি 6 মাস 9 মাস পরে যখন আপনার 1 বছরের বা 6 মাসের অধিক ফ্ল্যাট কন্ট্রাক্ট, যেটাকে আমরা বলি রেজিস্ট্রেশন থাকে, হোম রেজিস্ট্রেশন থাকে, সে চাইলে লাতভিয়া অথবা সেঞ্জিন কান্ট্রিজের জন্য ভিজিট ভিসার জন্য দাঁড়াতে পারে, এবং ইজিলি ভিসা হয়। ইভেন অনেকে বলে কোনো প্রকার মুভমেন্ট করা যায় না, বেলারুশের অবস্থা অনেকে খারাপ। অনেকে বলেছে ইউক্রেন যুদ্ধ নাকি বেলারুশের উপরে পড়ে। না ভাই, এক একটা দেশের, যদিও বেলারুশিয়ান হচ্ছে কি বেলারুশ, অনেকে বলে বেলারুশের রাশিয়ান ভাষা ব্যবহার করে, সেক্ষেত্রে এটা রাশিয়ার অর্থসাধিত না ভাই। রাশিয়ার ভাষা লাটভিয়ার 25 থেকে 45% মানুষ ব্যবহার করে, এবং কি ফিনল্যান্ডের 10 থেকে 15% মানুষ রাশিয়ান ভাষা ব্যবহার করে। এছাড়া লিথুয়ানিয়ার অর্ধেক মানুষ, ইউক্রেনের অর্ধেক মানুষের রাশিয়ান ভাষা ব্যবহার করে। তার মানে এটা তো রাশিয়ার অর্থসাধিত অঞ্চল। তো অনেকে ভুল ভাবে, তো ভুল থেকে না জেনে অনলাইনে কাটাকাটি অনেক ইউটিউব চ্যানেল আছে আমি দেখি, তারা বেলারুশ নিয়ে মন করা বলে ফেলে। স্যালারি 1500 ডলার, 1000 ইউরো। একটা কথা মনে রাখবেন, এদেশে কখনো ইউরোতে স্যালারি হয় না। কেউ যদি আপনাকে বলে, সেটা সম্পূর্ণ ভ্রান্ত, ভুল। তুলনামূলক স্যালারি কম হলেও এখানে লিভিং কস্ট অনেক কম, সেক্ষেত্রে আপনার সেভিংটা বেড়ে যাবে। তো সেভিং যেখানে বাড়বে, এখন আপনার যদি স্যালারি 1000 ইউরো, এক্সাম্পল 1000 ইউরো দেয়, আপনার যদি লিভিং কস্টে চলে যায় 600 ইউরো, আপনার থাকলো কত? এখানে লিভিং কস্ট কম, তবে স্যালারি কম হলো, স্যালারিটা আপনার সেভিং থাকে। তো যারা বর্তমানে দুবাই, সৌদি, কাতার, কুয়েত থেকে আসতে চাচ্ছেন, আমাদের একটা কোম্পানি এসে সাইফ সাক্কাত ট্রাভেল এজেন্সি, যেটা বেলারুশত আমাদের প্রিন্সিপাল, একটা হচ্ছে সাইফ সাক্কাত ফিল্ড এজেন্সি, সাইফ সাক্কাত ট্রান্সপোর্ট এজেন্সি, নতুন হচ্ছে গিয়ে শুধু সাক্কাত ফিল্ড এলএলসি।
আমাদের 3টা লাইসেন্স 3টা কোম্পানি, ইনশাল্লাহ আমরা অনেক সংখ্যক লোক নিয়ে আসবো। তবে দক্ষ কর্মী যারা আছেন তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। আর কেউ যদি স্পেশালি কনস্ট্রাকশন কাজে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া অথবা কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে কল করুন। আর অফিস টাইম সকাল 10টা থেকে 10টা রাতে 9টা পর্যন্ত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।